প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, সামনে ২০২৪ কুরবানি। কুরবানি উপলক্ষে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করতেছেন সেগুলো দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। তো আমরা তারই ধারাবাহিকতা চলে আসছি প্রত্যন্ত একটা গ্রামে, কেরানীগঞ্জে, এ নাহিদ ভাইয়ের খামারে, মেসার্স নাহিদ ডেইরি ফার্ম। এই নাহিদ ডেইরি ফার্মে কোন ধরনের গরু প্রস্তুত করছে কুরবানি উপলক্ষে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশে খামারটি গড়ে তোলা হয়েছে। চতুর সাইডে খুব মনোরম পরিবেশ, ফাঁকা জায়গা, তার মধ্যে খামারটি গড়ে তোলা হয়েছে। তো আমরা পেয়ে গেছি নাহিদ ভাইকে। নাহিদ ভাইয়ের সাথে প্রথমে একটু পরিচয় হয়নি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন ভাই? ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি খুব মনোরম পরিবেশে একটা খামার গড়ে তুলেছেন। কতদিন হলো খামারের বয়স? আমার বয়স প্রায় ১০ বছর। 10 বছর। তার আগে কি করতেন ভাই? তার আগে লেখাপড়া করেছি, চাকরি করছি। চাকরি করেছেন? কি চাকরি করতেন? টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। আচ্ছা, চাকরি ছেড়ে দিয়ে কি খামারে মনোনিবেশ হয়েছেন? হ্যাঁ, চাকরি নিয়ে একটু ঝামেলা হয়েছে পরে আর আচ্ছা, এটা তারপরে খামারে চলে আসছেন। হয়তো খামার আচ্ছা, তা এবার কতগুলো গরু প্রস্তুত করতেছেন কুরবানি উপলক্ষে? এবার গরু কম। এবার ১৩টা গরু আছে। 13টা গরু। একটা বড় গরু আর যে ১২টা ছোট গরু। আচ্ছা, 12টা ছোট গরু। গরু কম কেন এবার? ওই খাবারের দাম বেশি, মানে ওইভাবেই হয় না। খাবারের দাম বেশি। হ্যাঁ, আর খাবারের গরু দাম অনেক অনেক বেশি। গরু পেলে আগের মতো লাভ হয় না? না, আগের মতো লাভ হয় না। আচ্ছা, অনেকে আবার লাভও করে। না, লাভ করে ঠিক আছে ওটা। না, গোপন কোনো ইয়ে আছে এখানে? না, গোপন কোনো ওরকম আমার জানা নাই। আচ্ছা, আচ্ছা। তা আমরা একটু গরুগুলো দেখি, মাঝে মাঝে কথা বলবো অনেক। আচ্ছা, ঠিক সব আছে। কি এগুলো দেশি গরু? দেশীয় আছে, করস আছে। দেশি এবং ক্রস মিলায় না? হ্যাঁ, ক্রস মিলিয়ে। আচ্ছা, তা আমরা শুরুতে দেখি এগুলো কি কুরবানির উপযোগ্য হবে? কুরবানি আস্তে আস্তে। এটি হয়তো হওয়ার সম্ভাবনা আছে, বাকিটা বলা যায় না। আচ্ছা, যেহেতু ছোট গরু। ছোট গরু, হ্যাঁ। হুম, সবই তো ছোট গরু দেখতেছি, জি। একই সাইজের। একটা তো দাঁত হয় নাই মনে হয়। না, হ্যাঁ, না, কিন্তু কুরবানি আস্তে আস্তে দাঁত হবে বলে মনে হয় না। দাঁত হওয়ার সম্ভাবনা খুব কম। তো দাঁত না হলে তো কুরবানির উপযোগ্য হবে কি? আপনার যদি শিং থাকে, ৩ ইঞ্চি ৪ ইঞ্চি শিং থাকলে অনেক সময় কুরবানি হয়। আচ্ছা, এটা তো মানে বড় জাতের গরু, তো সহজে আপনার দাঁতে না। আচ্ছা, আচ্ছা। শিং হলে কুরবানির উপযোগ্য হয়ে যাবে। হ্যাঁ, শিং হলে কুরবানির উপযোগী হবে। আচ্ছা, দর্শক, মাত্র চলতেছে প্রস্তুতি, কারণ কুরবানির এখনো প্রায় 2.5 মাস বাকি। 2.5 মাসে ইনশাল্লাহ, 2.5 মাসের একটু কম না, হ্যাঁ, 2 মাসের একটু বেশি বাকি রয়েছে। তো কুরবানি আস্তে আস্তে মনে হয় যে ম্যাচিউরড হয়েও যেতে পারে, তাই না? জি। তা এগুলো যদি ম্যাচিউরড হয় তো এখানে কত টাকা থেকে শুরু বা কত রেঞ্জের মধ্যে হতে পারে আপনার গরুগুলো? এখানে হয়তো ১,২০,০০০, ৩০, ১,৫০,০০০ এরকম হইতে পারে। 1,20,000, মানে 20 থেকে শুরু না, 1 লাখ থেকে শুরু ১,০০,০০০ নাকি? থেকে শুরু। 1 লাখ থেকে শুরু, 1,50,000 পর্যন্ত এক সর্বোচ্চ। ১,৫০,৫০। তাহলে তো সিঙ্গেল ফ্যামিলি যারা কুরবানি দেয় তাদের জন্য হ্যাঁ, বেটার। তাদের জন্য বেটার। কিন্তু এইবার তো যখন দেখছি ছোট গরু কিন্তু অনেকটা শর্টেজ। জি, হ্যাঁ, গরুগুলো তাহলে সঠিক। এবার তো মনে হয় কুরবানি ভালো যেতে পারে। হ্যাঁ, কুরবানি আপ- গরু এবার অনেকটাই, মানে ছোট গরু এবার অনেকটাই শর্ট। আপনি আর কেমন দাম বেশি। আশাবাদী? এখন এটা বলা যায় না, ভাগ্যের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ভাগ্যের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা দেখি খুবই সুন্দর সুন্দর কিছু সংগ্রহ রয়েছে। এই গরুগুলো কিন্তু সিঙ্গেল ফ্যামিলি যারা তাদের জন্য একদম পছন্দনীয় গরু, জি। ছোট গরুগুলো। তো প্রিয় দর্শক, আশা করি কুরবানির সময় এগুলো ম্যাচিউরড হয়ে যাবে। তো এই যে গরু যে লালন পালন করতেছেন এতদিন থেকে, আসলে কি আপনি লসে আছেন না লাভে আছেন? না, লসে নাই। লসে থাকলে বললে এটা ভুল হবে। হয়তো মানে লাভ, মানে যেখানে আগে বেশি হইতো এখন কম হয়। কম হয়। কম হয়। মানে আচ্ছা, যে কষ্টের পরিমাণে ওরকম লাভ হয় না। আচ্ছা। আর যেটা আপনি তো বেশ 10 বছর হলো লালন পালন করতেছেন, আসলে শর্ট টাইমটা লালন পালন করা বেটার না লং টাইম? আপনি শর্ট টাইমটার চেয়ে লং টাইমটা একটু ই হয় বেশি। মানে লং আপনার ৩ মাসে ৪ মাসে গ্রো হওয়াটা খুব ই হয়ে যায়, মানে টাফ হয়ে যায়। টাফ হয়ে যায়। সেক্ষেত্রে লং আপনার একটা গরু টাইমটাই আপনার বেটার। সুস্থ হইতেই, হাটে থেকে আনার পরে সুস্থ হইতেই কমপক্ষে ১৫ থেকে ১ মাস সময় লাগে। 15 থেকে 1 মাস। হ্যাঁ, তো অনেকে আবার দেখা গেছে যে শর্ট টাইম লালন পালন করে। অনেকে করে এটা, হয়তো যারা ওই মাংস ই করে মোটা তাজাকরণ ওরকম। মোটা তাজা করেন। হ্যাঁ। তা আপনি এখানে সাইনবোর্ডে দেখলাম যে মোটা তাজা করণীর ই করেন, আসলে কোনটাতে আপনি বেশি? আমি আগে মোটা তাজাকরণই করতাম বেশি। সেটাতে বেশি হয় না, না, সুবিধা হয় না? ওইটা আপনার ওই কসাইয়ের কাছে গরু বিক্রি করলে লাভ করা খুব টাফ, আচ্ছা, হাটে হাটে গিয়া।
আর কুরবানিতে গরু বিক্রি করলে হয়তো মানে তুলনামূলকভাবে বাজারে একটু ভালো পাওয়া যায়। আচ্ছা, কিন্তু বিগত দিনগুলোতে তো চিত্রটা অন্যরকম ছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন কি মনে হচ্ছে সামনের দিনগুলোতে? মানে এখন সামনেরটা তো এখন বলা যায় না। দেশের যে পরিস্থিতি তাতে আল্লাহর উপর ভরসা করে হয়তো বাজার ভালো হইতেও পারে। বিগত ২ বছর ৩ বছর ধরে বাজার খারাপই যাইতেছে। এখন এবছর কি হয় বলা যায় না। সেটাই। তা আমরা যে গরুগুলো দেখতেছি, বা খুব সুন্দর, সুন্দর কিছু গরু দেখতেছি। কেউ যদি আগে থেকে কুরবানি উপলক্ষে আপনার গরু মানে বুকিং দিয়ে রাখতে চায়, সেক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা? হ্যাঁ, সুবিধা আছে। কিরকম মানে সেটা কি প্রসেসটা বলা যাবে কিনা না যে সেটা প্রসেসে যদি কেউ ওরকম আগে থেকে নিতে চায়, তার গরুর আমরা যেভাবে খাবার-টাবার আগে থেকে যেরকম দিয়ে রাখছি ওরকমই মানে গরু এই হয়তো ঈদের আগের দিন আ সে আইসা তার গরু নিয়ে গেল। আচ্ছা সেক্ষেত্রে লালন পালন মানে সব কিছু আমরাই করে দিই। সেক্ষেত্রে মানে দামটা কি আসলে ওই সময়টা নির্ধারণ হবে না এখনকারটা নির্ধারণ হবে? এইটা আপনার হয়তো ইসের উপর মানে পার্টির উপর ডিপেন্ড করে। পার্টি কিভাবে পছন্দ করে, নিতে পছন্দ করবে। যে ওই আচ্ছা, সময় বইলে নিবে অথবা এখন দাম বইলে নিবে। আচ্ছা। আরেকটা জিনিস হলো যেটা হলো আমরা এই যে গরুটা দেখতেছি এটা কি জাত ভাই? এটা গরুটা সুন্দর কিন্তু। এটা খরচ। ক্রস। হ্যাঁ, আচ্ছা ক্রস জাত। এটা এখন আনুমানিক ওয়েট কতটুকু হইতে পারে বলে ধারণা? এখন আনুমানিক ও ৩ মণ। ৩ মণ। তাহলে ঈদ আসতে, আসতে তো ৪ এর কাছাকাছি যাবে। হ্যাঁ, ঈদ আস্তে, আস্তে ৪ এর কাছাকাছি হ্যাঁ, যাবে। আমরা যে গরুগুলো দেখতেছি খাওয়াচ্ছেন কি এগুলো মোটা তাজা করানোর জন্য কি খাবার-দাবার দিচ্ছেন? এগুলি আপনার এই গমের ভুসি, বুটের ভুসি, হুম, কুড়া, আচ্ছা। খুদের জাউ আর ঘাস, প্রাকৃতিক ঘাস, প্রাকৃতিক ঘাস। মানে কাঁচা ঘাসে কি কাঁচা ঘাস। করা আছে, ক্ষেত করা আছে? হ্যাঁ, জমিতে আমার করা আছে। আপনার ভুট্টা এবং পাংচং ওয়ান। পাঁচশো। আচ্ছা এই যে ১২ টা ছোট গরু দেখতেছি, এই গরু কয়টার পেছনে প্রতিদিন কত কেজি দানাদার খাবার যায়? আপনার ১২ টার পিছনে প্রতিদিন মানে একেকটা গরুর পিছনে আপনার ১ কেজি করে গমের ভুসি, ১/২ কেজি বুট ভুসি হুম, এবং ১/২ কেজি খুদ একেক আচ্ছা, বেলা। আচ্ছা। ১ কেজি গুঁড়া। আর আ ঘাস আপনার মিনিমাম ৮ থেকে ১০ কেজি। ৮ থেকে ১০ কেজি যায়। হ্যাঁ, আচ্ছা। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, সুন্দর কিছু সংগ্রহ আপনারা চাইলে কুরবানির জন্য আগে থেকে পছন্দ করে নিয়ে রাখতে পারবেন, বুকিং দিয়ে রাখতে পারবেন। আর সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম মিটায় নিতে পারবেন যে লালন পালন করার খরচ দেবেন কিনা বা দামটা কিরকম হবে, সেক্ষেত্রে আগে থেকেই করতে পারবেন। তো ছোট গরু কিন্তু খুবটা রেয়ার, খুব কম পাওয়া যায়। তো বিশেষ করে গ্রামের ক্ষুদ্র খামারি যারা, তাদের কাছে কিন্তু ছোট গরু মেলে। এটা হয়তো ঢাকার বড় খামারিদের কাছে এটা সাধারণত মিলবে না। তা আমরা যেটা দেখতেছি এই যে নাইত ভাই যে মোটামুটি চাকরি ছাড়ার পর থেকে আহ গরু নিয়ে আসলে ভালো আছেন কিনা? না ইনশাল্লাহ ভালো আছে। চাকরি তো ওই সময় একসময় করছি। তারপরে চাকরি হয় নাই, ঝামেলা হয়ে গেছে। এরপর থেকে গরু নিয়েই এলাকায় টুকটাক মানে খেত আচ্ছা, খামারি নিয়েই আছি। মানে চাকরি ছাড়ার পরে যে ট্রাজেডিটা হয়েছে সেটার থেকে ঘুরে দাঁড়াইতে পারছেন কিনা গরু পেলে? আছি মোটামুটি ঘুরে দাঁড়ানোর মতোই আছে আল্লাহ রাখছে বলে। আচ্ছা, মানে ভরসা করা যায় কিনা এই সেক্টরটার উপর গরু লালন পালন করে? হ্যাঁ, যে ভরসা করা যায়। ভরসা করা যায়? হ্যাঁ, ভরসা করা যায়। সঠিকভাবে লালন পালন করতে পারলে তো লস নাই এই না, সেক্টরে। সঠিকভাবে লালন পালন করতে পারলে লস নেই। সঠিক লালন পালনটা কি কি বিষয় জড়িত এর সাথে, মানে কি বুঝাইতে চাচ্ছেন একটু বলবেন? অনেকে অনেক ভাবে বলে। এটা আপনার মানে আসলে অ্যাকচুয়ালি গরুগুলা মিনিমাম ৬ থেকে ৭ মাস সময় পেলে ওই গরুগুলা আপনার সবচেয়ে ভালো করা যায়, মোটা তাজা করা যায়। আচ্ছা, কারণ আমার এই গরুগুলা হলো রোজার মাঝখানে নেওয়া। আচ্ছা, আমি আরো হয়তো ৪ মাস আগে নিলে ওখান থেকে মনে করেন আমার ওই গরু কিনাও কম হইতো এবং খরচও কম হইতো। কারণ আচ্ছা, আমার গরু কিনাই হয়েছে দাম বেশি। আচ্ছা। তার মানে এইটারও একটা সময় ভেরি করে হ্যাঁ, যে টাইম মতো কিনতে পারলে হ্যাঁ, তাহলে। এটা আপনার মিনিমাম হলো ডিসেম্বর জানুয়ারি থেকে কিনলে মিনিমাম ৬ থেকে ৮ মাস সময় লাগে একটা গরু প্রস্তুত করতে। আচ্ছা। তো প্রিয় দর্শক এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে কেনার মধ্যেও একটা টাইম নির্ধারণ আছে। সেই সময়ের মধ্যে কিনতে পারলে তাহলে প্রফিট কিছুটা হলেও করা সম্ভব। না ওই সময় কিনলে আপনার মোটামুটি ভালো প্রফিট হয়। ভালো প্রফিট একবার হবে। যে প্রফিট হয় না এটা বললে ভুল হবে। আচ্ছা। কিন্তু যারা খালি বলে এগুলা কিন্তু এগুলো কি খালি আসলে মানে মুখরোচক বলে না বলার জন্য বলে কোনটা?
যে না লস হয়? না না, লস হয় এটা হয়তো সবার বেলা একরকম না। আচ্ছা এটা সবার বেলা একরকম না। আপনার হয়তো লোকজন, তারপরে আপনার ঘাস, খাবার সবকিছু মিলে হয়তো দেখা যায় খরচ অনেক সময় কারো বেশি হয়, কারো কম হয়। আচ্ছা। তো আমরা যদি আপনার গরুগুলো কি হাটে নিয়ে বিক্রি করেন না খামার থেকে বিক্রি হয়? আমি খামার থেকেও বিক্রি করি, আবার বাকিগুলা হাটেও বিক্রি করি। আপনার খামারে এই যে গরুগুলো নিতে ক্রেতারা কেন আসবে বলেন তো? এটা আমাদের এখানে এলাকার সবকিছু আপনার ওই দেশি খাবার, এবং এলাকার কাছাকাছি যে কোনো লোক নিতে চাইলে সে নিতে পারবে। আচ্ছা, দেশি খাবার খাওয়ায়ে হ্যাঁ, দেশি খাবার এবং একদম প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ঘাস। অর্গানিক, হ্যাঁ অর্গানিক ভাবে প্রস্তুত করা হচ্ছে। জি। কোনো ফিট খাওয়ান না তো ভাই? না না। হ্যাঁ, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম কাঁচা ঘাস সাইলেন্সের মতো করে কেটে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমার ঘাস কাটার মেশিন প্লাস বায়োগ্যাস সবকিছুই আমার ই করে আছে। সবকিছুই আছে। হ্যাঁ, সেট করে আছে। আচ্ছা, তো নাইত ভাই, সর্বশেষ দিয়ে জানতে চাই আপনার খামারে যদি কেউ আসতে চায় দূর দূরান্ত থেকে, তাহলে কিভাবে আসবে বলেন তো? আর দূর দূরান্ত থেকে আসতে চাইলে আমাদের এখানে হরজতপুর, কেরানীগঞ্জ থানা, হরজতপুর ইউনিয়ন। আমাদের এখানে হরজতপুর একটা বড় গরুর হাট আছে, পাশেই হরজতপুরের গরুর হাটের পাশেই আমাদের এলাকা আলগিরচর গ্রাম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাশে। আচ্ছা, এসে নাইট ভাইয়ের নাম বললেই হবে? হ্যাঁ, নাইট টেকনিক্যাল ডেইরি ট্রেনিং ফার্ম বললে সেন্টার, হ্যাঁ, হবে? নাহিদ ডেইরি ফার্ম অথবা নাহিদ নাম বলে। আচ্ছা, যোগাযোগের নাম্বারটা একটু বলবেন আর কি? যোগাযোগের নাম্বারটা 0191337932। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।